হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও 2023-24 এবিটিএ টেস্ট পেপারের 626 পেজের ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছে দেখো, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে ম্যাগনেটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ ওজোনোস্ফিয়ার। নেক্সট 1.2, নিচের কোন উষ্ণতাটির বাস্তবে অস্তিত্ব নেই? -260°C, -30°C, 10K, -5K। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডি, অর্থাৎ -5K। নেক্সট 1.3, কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব 22, 11, 44, 88। তাহলে এটা একটা অঙ্কের মতো। এক্ষেত্রে তোমাকে প্রথমে কি করে নিতে হবে না, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বের করে নিতে হবে। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত হয়? 44। আর বাষ্প ঘনত্ব কি হয়? আণবিক ভরের অর্ধেক হয়। তাহলে 44/2 করলে কত হবে আমার? 22। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ। নেক্সট 1.4, এসআইতে কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক K-1 মিটার স্কোয়ার ইন্টু কে মিটার স্কোয়ার ইন্টু K-1। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ K-1। নেক্সট 1.5, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান অসীম, 0, 100 সেন্টিমিটার, 200 সেন্টিমিটার। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ, অর্থাৎ অসীম। নেক্সট 1.6, আলোর প্রতিসরণে আপতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না? অপশান আছে দেখো, 30°, 0°, 45°, 60°। এখানে সঠিক অ্যান্সারটি হবে বি, অর্থাৎ 0°। অর্থাৎ আলোর প্রতিসরণে আপতন কোণের মান 0° হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। নেক্সট 1.7, তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত হলো ml2t-3i-1, ml2t-3i-1, ml2t-2i-1, ml2t-3i। এখানে সঠিক অ্যান্সারটি হবে এ, অর্থাৎ ml2t-3i-1। নেক্সট 1.8, অ্যামমিটার পরিমাপ করে রোধ, প্রবাহমাত্রা, বিভব পার্থক্য, রোধাঙ্ক। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ প্রবাহমাত্রা। নেক্সট 1.9, আলফা কণাতে নিউট্রনের সংখ্যা 1, 2, 3, 4। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু 2, অর্থাৎ আলফা কণাতে নিউট্রনের সংখ্যা 2টি। কারণ আলফা কণার সংকেত, এটা অঙ্কের মতো। আলফা কণার সংকেত কি? 2He4। তাহলে ভর সংখ্যা 4 একক, পারমাণবিক সংখ্যা 2 একক। নিউট্রন সংখ্যা আমরা কিভাবে হিসাব করি না, ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা। তাহলে অ্যান্সার কত হবে? 2। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে বি। নেক্সট 1.10, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? শ্রেণী 1, শ্রেণী 16, শ্রেণী 17, শ্রেণী 2। এখানে সঠিক অ্যান্সারটি হবে সি, অর্থাৎ শ্রেণী 17তে। নেক্সট 1.11, একটি পোলার দ্রাবকের উদাহরণ হলো বেনজিন, ইথার, ক্লোরোফর্ম, জল। এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি, অর্থাৎ জল। জল হলো একটি পোলার দ্রাবক। নেক্সট 1.12, দৈনন্দিন জীবনে ব্যবহৃত তড়িৎযোজী যৌগটি জল, চিনি, খাদ্য লবণ, কেরোসিন। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, খাদ্য লবণ। অর্থাৎ খাদ্য লবণ এমন একটি তড়িৎযোজী যৌগ যা দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি। নেক্সট 1.13, নেসলার বিকারকের সাহায্যে নিচের কোন গ্যাসটি শনাক্ত করা যায়? NH3, H2S, N2, CO2। এখানে সঠিক অ্যান্সারটি হবে এ, অর্থাৎ NH3। অ্যামোনিয়াকে আমরা নেসলার বিকারকের সাহায্যে শনাক্ত করতে পারি। নেক্সট 1.4, জার্মান সিলভারের উপাদান কপার, জিঙ্ক, এটা টিন হবে, ভুলে এসইউ দিয়েছে, যাই হোক। কপার, জিঙ্ক, এটাও জিঙ্ক হবে, যাই হোক। CuZnSn, Al, CuMgMu, FeCrNi, CuZnNi। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডি, অর্থাৎ কপার, জিঙ্ক আর নিকেল। নেক্সট 1.15, ভিনিগারের কার্যকরী মূলক
হলো CHO, C ডবল বন্ড ও COOH। অ্যাকচুয়ালি ভিনিগারের রাসায়নিক নাম কিন্তু অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এর কার্যকরী মূলক বা কার্যকরী গ্রুপ কিন্তু অ্যাসিড গ্রুপ হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ COOH, অ্যাসিড গ্রুপ। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরপরে নেক্সট পেজের MCQ নিয়ে হাজির হবো। তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।